কেউ আর কি সন্ধ্যার পরে বেরোতো না, এত বড় পরিমাণে ভয় পাইছে, বেরোতো না। সন্ধ্যার আগে যত কাজ সব করতো। তো 2 দিন পরে যখন কাকি সন্ধ্যার আগে মাছ, মানে সন্ধ্যা হবে হবে তখন মাছ কাইটা, আর আমাদের গ্রামে একটাই ছিল যে অনেক আগের গ্রাম তো, পুরাতন গ্রাম, তার মধ্যে গ্রামের মানুষ সবাই পুকুরে আর কি সবকিছু সবজি ও মাছ এগুলো থালা বাসন এগুলো ধুতো। ধোয়ার পরে ঘরে আইসা ওই ভালো টিউবওয়েলের পানি দিয়ে পরিষ্কার করে তারপর রান্না করতো, তারপর সবকিছু করতো আর কি। তো বরাবরের মতোই আবার সে কাকি সন্ধ্যার আগে আগে যখন মাছ উঠে ওই পুকুরে যায়, যখন মাছ ধুতেছিল তখন কাটা মাছ হঠাৎ করে দেখি যে জ্যান্ত হয়ে মাছ খেলতেছে। তখন কাকি মানে ভয় পাওয়া যায়, যে তখনই তার মনের ভিতরে একটা ঝাঁকনা দেয় যে না, এটা আসলে একটা অন্য কিছু হতে পারে। তখন কাকাকে ডাক দেয়, তখন কাকা ধরে, কাকাও যায় একই অবস্থা দেখে। কেউ মানে বিশ্বাস করতেছিল না যে সন্ধ্যার আগে এরকম ঘটনাটা ঘটবে, কিন্তু আসলে মূলত হচ্ছে দাদি কাকিকে দেখতে পারতো না, কাকি শুধু সবসময় ঝগড়া করতো। সম্ভবত এটার জন্য তার সামনে দেখা দিছিল, কিন্তু আসলে ওই কিছু করতে পারে না। কিন্তু যখন কাকা গেছে, যখন কাকাকে, ওই কাকিকে নিয়ে যখন উঠবে আসবে, তখন কাকির পা ধরে টান দেয়। পা ধরে টান দেওয়ার পরে কাকির যে পা একটা অবশ হয়, এখন পর্যন্ত সেই পা ঠিক হয়নি। তো এই ঘটনা ঘটার পরে কাকা কাকি, আমি, আমার মা, আমার বোন, আমার যে আশেপাশের পরিবেশের মানুষ যে আসছে, সবাই একটু ভয় পাওয়া যায়। তো আমরা একটু সতর্কভাবে চলতেছিলাম। এর মধ্যে আমাদের বাড়িতে অনেক অনেক জ্বালাতন করতো, অনেক অত্যাচার করতো, কিন্তু কারো কোনো ক্ষতি করতো না। আরেক আপনার আচ্ছা, এই জায়গায় আমি একটা কথা বলি, মানে কিরকম অত্যাচার করতো? অত্যাচারটা করতো, মানে দেখা যেত যে রাতের বেলা টিনের উপর দিয়ে কেউ হাইটা যাচ্ছে, কিন্তু কেউ কোনো শব্দ পাচ্ছে না। নির্দিষ্ট একজন ব্যক্তিকে কেন্দ্র করে এরকম করতো। যেরকম ধরেন যদি আমার কাকাকে কেন্দ্র করতো, যখন টিনের উপর দিয়ে হাইটে যেত তখন কাকায় শব্দ পাইতো, আর কেউ শব্দ সাউন্ড কিছু পাইতো না।